أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم লাআল্লাকুম তাত্তাকুন। বিষয়টা অনেকটা স্পষ্ট হয়েছে যে ফুরুয়াত তখনই আমাদের জীবনকে প্রভাবিত করবে যখন আমাদের উসুল পরিপূর্ণ এবং সঠিক হবে। উসুলে যদি দুর্বলতা থেকে যায় তাহলে ফুরুআত আমাদেরকে মুত্তাকি করতে পারবে না। যে কারণে আমরা দেখছি যে রোজা আমাদের মাঝে আসে এবং চলে যায়, কিন্তু আমরা ঠিক আগের অবস্থায় ফিরে যাই। এই জন্য আমাদের মৌলিক বিশ্বাস সেটাকে নিয়ে ভেবে দেখা দরকার। पैगम्बर इस्लाम मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি দিনকে পরিপূর্ণ করেছেন। রাসূল যখন উপস্থিত ছিলেন একটি ইলাহি ব্যবস্থা ছিল। ওহী আসতো, আল্লাহ পাঠাতেন জিবরিলের মাধ্যমে। জিবরিল হচ্ছেন জিবরিলে আমিন, যার কাছে ওহী নিয়ে আসছেন তিনিও কিন্তু আমিন। যেভাবে দিনকে পাচ্ছেন সেভাবেই মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। একটি পবিত্র এবং অত্রুটিপূর্ণ একটি ব্যবস্থা, যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। এ কারণে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যেটা কোরআনের রূপে আমাদের কাছে আসে, সে কোরআনে স্পষ্ট করে দিচ্ছে লা রাইবা ফিহ। কোরআনে কোনো সন্দেহের অবকাশ নেই। সব দিক দিয়েই পবিত্রতা কোরআনে রয়েছে। তো আল্লাহ যে জিবরিলের মাধ্যমে পাঠালেন, সেই জিবরিল হচ্ছেন আমিন, কোনো খেয়ানত করেন না। যার কাছে পাঠাচ্ছেন তিনি হচ্ছেন আমিন, সাদেক, শ্রেষ্ঠ জ্ঞানী, মাসুম আনিল খাতা, সব ধরনের খাতা ও ত্রুটির ঊর্ধ্বে। অর্থাৎ একটি পবিত্র সিলসিলা আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে আমাদের নবী পর্যন্ত। যদি আমরা বিশ্বাসী হই যে নবীর পরে এই পবিত্র সিলসিলা থেমে গেল, তাহলে বাস্তবে কি অবস্থা সৃষ্টি হতে পারে? অবশ্যই অপবিত্রতা চলে আসবে। এটা হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে যে দিন আসছে, সেই পবিত্র হাতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবে। এটাই হচ্ছে বাস্তবতা। রাসূল চলে যাবেন, মানুষের হাতে দিন রেখে যাবেন, যে ভুল করতে পারে, যে ত্রুটি মুক্ত না, যে মাসুম না,
তো তার দ্বারা যদি কোনো সমাজ সংগঠিত হয়, সে ত্রুটিমুক্ত হবে কিভাবে? সেই সমাজে শৃঙ্খলা হবে কিভাবে? সেই সমাজে পবিত্রতা আসবে কিভাবে? এই কারণে ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে এটা যে যিনি নেতৃত্ব দেবেন তিনি ইলাহি নেতৃত্ব হবেন। ফার্দের উপরে বা ফার্দকে জামের উপরে ক্ষমতা প্রয়োগ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা আমাদের পলিটিক্যাল রাজনৈতিক জীবনে আমরা নির্বাচন করলাম, একজনকে আমাদের বিষয় দেখার জন্য নেতা হিসাবে মেনে নিলাম। এই নেতা আরেকটি ব্যাপার, ইলাহি নেতৃত্ব আরেকটি ব্যাপার। রাসূলের পরে আল্লাহর পক্ষ থেকে মনোনীত যাদেরকে ইমাম নিয়োগ করা হয়েছে, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল কুরবা হিসাবে, আহলে বাইত আতহার হিসাবে কোরআনের পাশে সাকালাইন, কোরআন ও আহলে বাইত, কোরআন ও ইতরাত, এটা সম্পূর্ণরূপে একটি পবিত্র ধারা, যেই ধারার ইমাম হচ্ছেন মাওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব থেকে ইমামে মেহদি আখিরুজ্জামান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যখন আমরা ওনাদেরকে মেনে নেইনি, তাহলে একটি পবিত্র সিলসিলায় একটা বাধা সৃষ্টি হলো। এখন কি হবে? এখন অপবিত্রতা আমাদের মাঝে প্রবেশ করবে। এটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে আর সেই পবিত্র ব্যক্তি, আর সেই সিদ্দিক, আর সেই শ্রেষ্ঠ জ্ঞানী, আর সেই আল্লাহর মনোনীত প্রয়োজন নেই, আল্লাহ নিয়োগ করেনি, এই ধরনের বিশ্বাসী হওয়ার জন্য কিছু আইন তৈরি করা হলো, কিছু জাল হাদিসের আশ্রয় নেওয়া হলো। কি বলা হলো? হাকিম জিল্লুল্লাহ, যে কেউ হাকিম আসে তার হুকমরানিটা আমাদের জন্য শরঈ। অর্থাৎ যে কেউ হাকিম হবে সে হবে আমিরুল মুমিনিন। কেন? আল্লাহ এটা চেয়েছেন। আমরা প্রথমে একটা বিষয় সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আল্লাহ হচ্ছেন আদিলে মুতলাক, জালিমকে মানুষের উপরে নেতৃত্ব দিতে পারেন না। লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন জালিম নিয়োগ প্রাপ্ত হবে না, কোন জালিম মানুষের ইমাম হবে না, কোন জালিম নেতা হবে না, কোন জালিম হাকিম হবে না, কোন জালিম মালিকে নফস হবে না। যখন এই আদলে ইলাহির মাধ্যমে আমরা এটা স্বীকৃতি দিয়েছি, তো এই ধরনের কথা মেনে নেওয়া যে যে কোনো হাকিম সে হচ্ছে আমিরুল মুমিনিন, জালিমও যদি হয়ে থাকে আমিরুল মুমিনিন, এর অর্থই হচ্ছে যে আল্লাহ কিন্তু জুলমকেও স্বীকৃতি দিচ্ছেন। যখন জালিম আমিরুল মুমিনিন হতে পারে আর সেটাও আল্লাহর পক্ষ থেকে, তাহলে বাস্তবে কি হয়ে গেল? রেজাল্টটা কি দাঁড়ালো? আমরা কি এই পর্যায়ে চিন্তা করেছি? আমরা কি এতটা গভীরতায় প্রবেশ করার চেষ্টা করেছি যে আজকে বলা হচ্ছে যে কোনো হাকিম, জাওলাককে আমিরুল মুমিনিন বলা হলো, উর্দোগানকে তিনি খেলাফতের ডাক দিয়েছেন, তিনি হচ্ছেন খলিফা, কেউ কেউ বলার চেষ্টা করলেন। কি এটা? একটি সঠিক ইলাহি আকিদা, একটি সঠিক ইলাহি সিদ্ধান্ত, একটা সঠিক
পাক পবিত্র রাস্তা থেকে যখন আমরা বিমুখ হয়েছি, তখন এই ধরনের মানে হাদিস নিয়ে আসা যে লা তাসতামি উম্মতি আলাল খাতা, উম্মত ভুলের উপরে ইজমা করে না, যেখানে মানে ম্যাক্সিমাম লোক একত্রিত হয়ে যায়, আল্লাহর হাত সেখানে থাকে। ইয়াদুল্লাহ মাআল জামা, এই ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে বলছে না। নিশ্চিতভাবে মুসলমানরা ঐক্যবদ্ধ হলে আল্লাহর সাহায্য থাকবে। ইয়াদুল্লাহ মাআল জামা এই অর্থে কিন্তু সঠিক, কিন্তু ইয়াদুল্লাহ মাআল জামা অর্থাৎ একটি জামাত একজনকে নির্বাচিত করলো, সে হয়ে গেল হাকিমে সারা, সে হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, সে হয়ে গেল জনগণের ইমাম, সে হয়ে গেল জনগণের নেতা। হ্যাঁ, এর কোনো সুযোগ ইসলামে নেই। আমরা যখনই ওই পবিত্রতার ধারা থেকে যখনই আমরা বিমুখ হব, তখন একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন সমাজে এমন নেতার আবির্ভাব ঘটবে যার দ্বারা জুলম অনুষ্ঠিত হবে। এখন ওর জন্য আরো একটি আইন তৈরি করা হয়েছে। আমি তো নিজেই মানে আলোচনা রাখার পর ভুলে যাই। আমি শুকরিয়া আদায় করি যে মাঝে মাঝে ছোট ছোট ক্লিপ আমার বক্তব্য থেকে তৈরি করে মানে সমাজে উপস্থাপন করা হয়। কালকে রাতেই দেখলাম খুলনা আজাদারি থেকে যে একটা ক্লিপ, মনে করি যে খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সে সংক্ষিপ্ত হলেও খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমার আলোচনা থেকে বের করে নিয়ে আসা হয়েছে। একটা আরো সিদ্ধান্ত নেওয়া হলো। প্রথম, আমরা যে বেছে নিয়েছি ভুল সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের ইজমা ভুল, আমরা জায়েজুল খাতাকে আমরা নেতা মেনে নিচ্ছি, জায়েজুল খতাকে আমরা হাকিম মেনে নিচ্ছি, জায়েজুল খাতাকে আমরা ইমাম মেনে নিচ্ছি, জায়েজুল খাতাকে আমরা খলিফা মেনে নিচ্ছি। প্রথম যে সকল হাদিস দ্বারা এগুলাকে জায়েজ করা হলো, সেটা একটা ভুল সিদ্ধান্ত। এখন ভুল সিদ্ধান্ত হয়ে গেল, এখন তারা ভুল করবেন। মুআবিয়ার মতন ব্যক্তি নির্বাচিত হয়ে গেল আমাদের এই চেতনার কারণে, আর কোন নাম যদি নাও নেই। এখন কি হবে? যেহেতু মাসুম না, মাসুম আনিল খাতা না, তার দ্বারা জুলম অনুষ্ঠিত হবে। এবার কি করবেন? যাকে হাকিম বানিয়েছেন, যাকে খালিফা বলেছেন, যাকে খালিফাতুল মুসলিমিন বলেছেন, যাকে আমির আল মুমিনিন বলেছেন, সে এখন জালিম রূপে আত্মপ্রকাশ করলো। এখানে একটি আইন তৈরি করা হলো, সেটা হলো মানহাজ। আমার ওই বক্তৃতার মধ্যে এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে, তেমন অর্থ এখানে করা হয়নি। আমরা আমাদের ইস্তেলাহি ভাষাগুলোকে বক্তব্য ব্যবহার করার পরে আমরা চিন্তিত হই যে এর অর্থটা বলা উচিত ছিল, জনগণ হয়তো বুঝতে পারেনি। আমরা ওই লাইভে একটি দার্সের প্রোগ্রাম ছিল, তো একজন আমাকে জিজ্ঞেস করে আইম্মা কি, আপনি কিন্তু বারবার আইম্মা বার্তা ব্যবহার করেন। আমাদের যারা শ্রোতা তারা কিন্তু জানে, তারা শুনতে শুনতে শিখে ফেলেছে, কিন্তু যারা নতুন আমাদের বক্তব্য শুনে তারা কিন্তু এই ধরনের ওয়ার্ড শুনতে অভ্যস্ত না, তাদের জন্য নতুন একটা ওয়ার্ড যার অর্থ করা হয়নি। মানহাজ এক ধরনের আইন, এক ধরনের সিদ্ধান্ত, এক ধরনের নীতি তৈরি করা হলো। যাদেরকে আমরা বড় মনে করছি, যাদেরকে আমরা বুজুর্গ মনে করছি, বা যাদেরকে আমরা সাহাবী মনে করছি, যাদেরকে আমরা তাবেঈন মনে করছি, তাবেঈন মনে করছি, এদের কাজের ব্যাপারে আমরা কিন্তু ত্রুটি ধরব না। এটা একটা আইন তৈরি করা হলো, একটি মানহাজ হয়ে গেল যে এদের ত্রুটি তুলে ধরা যাবে না। একটি প্রবাদ হয়ে গেল, খাতায় বুজুর্গা গিরফতান খাতাস, মুরব্বীদের ভুল ধরাও
ভুল। হ্যাঁ, আমার পিতা, আমার অভিভাবক, আমার মুরাব্বি, এমন কোন ভুল যে ভুলটা গণনা মধ্যে আসে না, গণনা মধ্যে আসে না, এই ভুলটা ধরতে হবে তা সঠিক না, দরকার নেই, এতে কোনো কিছু ক্ষতি হচ্ছে না। ভুল বলেছেন, ঠিক আছে, ভুল বলেছেন। একটি বইয়ের নাম তোমার কাছে উচ্চারণ করলেন, দেখা গেল বাস্তবে ওই বইয়ের নাম ওটা ছিল না, আরেকটা ছিল, কি প্রভাব পড়বে? ভুল বলেছেন, ভুলে গেছেন, বলতে গিয়ে ভুল বলেছেন। এই ভুলগুলা বড়দের ধরা, হ্যাঁ এখানে ঠিক আছে, খাতায়ে বুজুর্গা গিরফতান খাতাস। একটা শিক্ষক এইভাবে ভাষাটা প্রয়োগ করা ঠিক হয়নি, এইভাবে যদি প্রয়োগ করতে ভালো হতো, খাতায়ে বুজুর্গা গিরফতান খাতাস, এটা ঠিক আছে। কিন্তু এইরকম একটা জালিমকে নেতৃত্বে মেনে নেওয়া এবং ওইখানেই কথা বলা যে খাতায়ে বুজুর্গা গিরফতান খাতাস, প্রথমে বুজুর্গ হিসাবে যে আমি মেনে নিয়েছি, এটার একটা মাপকাঠি কি? কোরআন স্পষ্ট একটি মাপকাঠি আমার কাছে রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনহুম। তারা কাফিরদের প্রতি নিষ্ঠুর, কিন্তু নিজেদের মধ্যে রহমা, দয়াবান। জালিম যেই ব্যক্তি আলীর বিরুদ্ধে কিয়াম করতে পারে, যেই ব্যক্তি আহলে বাইতের বিরুদ্ধে কিয়াম করতে পারে, আমরা প্রথমে করছি কি, এই ধরনের ব্যক্তিকে বুজুর্গদের তালিকায় নিয়ে আসছি, তারপরে একটা আইন তৈরি করেছি, একটা মানহাজ তৈরি করেছি, যেটা আমি বললাম ওই ক্লিপের মধ্যে রয়েছে, যেটা খুলনা আজাদারিতে মানে প্রচার করা হলো। একটা মানহাজ তৈরি করে নেওয়া হলো যে আমরা এই মুরাব্বিদের কাজে কোনো হস্তক্ষেপ করব না, নীরব থাকবো। অর্থাৎ সিফিন হয়ে গেল, একদিকে মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব রয়েছেন, অপরদিকে কাতিবে ওয়াহি রয়েছেন, একদিকে মওলায়ে মুত্তাকিয়ান রয়েছেন, অপরদিকে সাহাবিয়ে রাসূল রয়েছেন। বা প্রথম কথা হলো, সাহাবীর জন্য যে মাপকাঠি তৈরি করা হয়েছে, ওই মাপকাঠিতে সাহাবী কি না, কেন আমরা তাকে সেই বুজুর্গ নেতৃত্ব দানকারীর মধ্যে নিয়ে আসছি? প্রথম সিদ্ধান্ত আমাদের ভুল। প্রথম সিদ্ধান্ত ভুল করে আমরা ওই মানে উচ্চ পর্যায়ে নেতৃত্বে আমরা নিয়ে আসছি। এরপরে আমরা বলছি মাবিয়া সাহাবিয়া রাসূল, মাবিয়া হচ্ছে কাতিবে ওয়াহি, মাবিয়ার অনেক মানে ফজাইল বলা হচ্ছে, যেটা বাস্তবে তার অধিকারী না। নিয়ে আসার পর এর পাশে আলী ইবনে আবি তালিবকে নিয়ে আসার পর একটি মানহাজ তৈরি করা হচ্ছে, একটি নীতি তৈরি করা হচ্ছে कि যেহেতু দুইজন বুজুর্গ, খাতায়ে বুজুর্গা গিরফতার খাতাস, খাতায়ে বুজুর্গা গিরফতার খাতাস, বড়দের ভুল ধরাও ভুল। তাহলে মাবিয়া আলীর মধ্যে যদি কিছু হয়েছে তা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, আমাদেরকে দেখা দরকার নেই। এই যে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে হককে কিতমান করা, হককে গোপন করা, বাতিলের বিরুদ্ধে অবস্থান না নেওয়া, এটা সম্পূর্ণরূপে কোরআনের সাংঘর্ষিক। কোরআন বলছে লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হককে বাতিলের সাথে মিশ্রিত করা যাবে না। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখ প্রকাশ করে বলছেন যে কত দুঃখে এবং পরিতাপের বিষয় যে আমার সাথে মাবিয়াকে তুলনা করা হয়। সমাজে আলোচিত হচ্ছে আমিও মাবিয়া। কোন আলী? সে আলী যাকে বলেছেন আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা,
যাকে রাসূল বলেছেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আমার ভাই, ইহকালে আমার ভাই, পরকালে আমার ভাই। রাসূল যাকে নিজের ভাই বলছেন, রাসূল যাকে নিজের খলিফা বলছেন, রাসূল যাকে নূরের, রাসূলের যে নূর, সেই নূরের টুকরো বলছেন, আনা ওয়া আলিউন নূরুন মিন নূরিন ওয়াহিদ, একই নূরের আমরা দুই টুকরো। সে আলীকে নিয়ে আসা হলো মুআবিয়ার সাথে। তো প্রথম নিয়ে আসাটা একটা ভুল ছিল। এখন যখন ভুল করে ফেলেছি, আহলে বায়তকে স্বীকৃতি না দিয়ে, আহলে বায়তকে না মানার কারণে ওই পবিত্র সিলসিলা যেটা জিবরিল আমিনের মাধ্যমে রাসূল পর্যন্ত ওয়াহির মাধ্যমে যে পবিত্র হাত, পবিত্র বিধান যে কোরআনে আসছে, সেই কোরআনে প্রথমেই বলে দিচ্ছে লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমরা পরে দেখতে পাচ্ছি নেতৃত্বে তাদেরকে নিয়ে আসা হচ্ছে যারা মাসুম আনিল খাতা না, তাদের দ্বারা ভুল হতে পারে। এখন যখন ভুল হতে পারে, একটা আরো আইন তৈরি করতে হলো। প্রথমে একটা আইন তৈরি করলাম, লা তাজতামিউ উম্মতি আলাল খাতা, ভুলের উপরে উম্মত ইজমা করে না। একটা আইন তৈরি করা হলো, হাকিম হচ্ছে জিল্লুল্লাহ, যে কেউ হাকিম হবে সে আমিরুল মুমিনিন হবে, হুকুমত আল্লাহ নির্দেশ ব্যতীত সম্ভব না। এগুলো সব কিন্তু আদলের সাথে সাংঘর্ষিক। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আদিলে মুতলাক, তিনি জালিমকে হুকমরান বানাতে পারেন না, হাকিম বানাতে পারেন না, জালিম হাকিম হতে পারে না। এটা একটা কুল্লিয়া কোরআনে, ঠিক আছে? কোরআন এটা স্পষ্ট করে দিচ্ছে, কোন জালিম কিন্তু লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন জালিমকে হাকিম, ইমাম, খলিফা নিয়োগ করা যাবে না। আল্লাহ নিয়োগ করবেন, সে কিন্তু জালিম হবে না, মাসুম আনিল খাতা হবে। তো আমরা কিছু হাদিসের মাধ্যমে জালিমকে নেতৃত্বে নিয়ে আসলাম। তারপরে এবার বাস্তবে কি হবে? একটা মানুষ জায়েজুল খাতা, তার দ্বারা জুলম অনুষ্ঠিত হবে, সে নিজের উপরে জুলম করবে, সমাজের উপরে জুলম করবে। এবং এটা যে জুলম না, তার জন্য একটা আইন তৈরি করা হলো মানহাজে সুকুত, যে আমরা এখানে নীরব থাকবো। সিফিনের যুদ্ধ হয়ে গেল, কে হকে ছিল কে বাতিলে ছিল, নীরব, সে আল্লাহ সিদ্ধান্ত নেবেন। এই নীরবতাই কিন্তু আমাদেরকে কারবালা পর্যন্ত নিয়ে যাচ্ছে। ইসলামে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটে যাচ্ছে কারবালা। কিভাবে আপনি নীরব থাকবেন? সিফিনের নীরবতা কারবালা পর্যন্ত নিয়ে গেলে মুসলিম উম্মাহকে। সিফিনের মধ্যে সিদ্ধান্ত না নেওয়া, কে জালিম, কে আদিল, কে হকে, কে বাতিলে, কে ইমামে মাসুম, কে মাসুম আনিল খাতা না, কে যে অপরাধ করতে পারে না, আলী ইবনে আবি তালিব, তাকে এক অপরাধীর সাথে কাতিবে ওয়াহি বলে, সাহাবিয়ে রাসূল বলে একটি মানহাজ তৈরি করা হলো যে খাতায়ে বুজুর্গা গিরফতান খাতাস, বড়দের ভুল ধরাই ভুল। প্রথম বড়দের তালিকায় আপনি নিয়ে আসছেন, এটা একটা ভুল করলেন, কিছু ভুল নীতি নির্ধারণ করে এবার আপনি মানহাজ বানাচ্ছেন। এখানে কি করতে হবে? সুকুত করতে হবে। সিফিন হয়ে গেল সুকুত, জামাল হয়ে গেল সুকুত। কি হলো শেষে? কারবালা হলো। কারবালার পরে তো ঘুম থেকে ভেঙে ঘুম ভাঙা উচিত, জেগে উঠা উচিত। এবার হককে হক, বাতিলকে বাতিল বলা উচিত। কিন্তু আমরা ওইখানেও কিন্তু দেখছি যে এক ধরনের সুকুত। হুসাইনিয়তের চর্চা সবার মাঝে নেই, হুসাইনকে নিয়ে আলোচনা করা সবার সাহস না, ইয়াজিদের ডিফেন্স করা, ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করা। শেষে কি দাঁড়ালো? মুসলিম উম্মার মধ্যে জুলম, মানে জুলমকে স্বীকৃতি দেওয়া হলো, জালিমকে স্বীকৃতি দেওয়া হলো। যার রেজাল্ট আজকে আমরা বাস্তব পৃথিবীতে দেখতে পাচ্ছি। একটি দল রয়েছে যারা জালিমের বিপক্ষে অবস্থান নিচ্ছে,
যারা জালিমের বিপক্ষে অবস্থান নিচ্ছে, তোমাদের জালিমের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণ কি? কেন জালিমের বিপক্ষে অবস্থান নিচ্ছ? ক্ষতিগ্রস্ত হবা, চাপের সম্মুখীন আসবা, তোমার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে, তোমাকেও মাজলুম বানিয়ে দেওয়া হবে, মাজলুমিনদের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। কেন তুমি তো বলে আমি নীরব থাকতে পারি না? কে তোমাদের শিক্ষা দিয়েছে? আলী ইবনে আবি তালিব শিক্ষা দিয়েছেন। সাহাবী হয়ে যদি কেউ বাতিলে আসে তার বিপক্ষে অবস্থান নিতে হবে। তাবেঈনের মধ্যেও কেউ যদি বাতিলে আসে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ইয়াজিদের পক্ষে অনেক সাহাবী ছিল, হুসাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। এই ভূমিকায় ইমাম হুসাইন তলোয়ার দিয়ে বিজয় অর্জন করতে পারেননি, শহীদ হলেন, মাজলুম হলেন, কিন্তু জালিমকে না বলার শিক্ষা দিয়েছেন, জালিমকে স্বীকৃতি না দেওয়ার শিক্ষা দিয়েছেন। যদি কারবালাকেও মুসলমানরা ধরে নিয়ে পিছনের ভুল যদি সংশোধন করত, যে না আমরা দাঁড়ে আহলে বাইতে চলে আসছি, আজ কিন্তু মুসলিম উম্মাহ এত বড় জুলম দেখতে পারত না। কিভাবে জুলম হচ্ছে মাজলুম ফিলিস্তিনিদের উপরে? তাদের এখানে খাদ্য পৌঁছাতে পারছে না, পরিষ্কার পানি তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না, চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন তার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। বেশ কিছুদিন ধরে এগুলো করা হচ্ছে, সবাই নীরব। এত বড় একটা জুলম আল্লাহর জমিনে হয়ে যাচ্ছে, সবাই নীরব। সবচেয়ে প্রথম যাদের আওয়াজ তোলা দরকার মুসলমানদের, নীরব। এই নীরবতাকে নিয়ে জালিম কিন্তু আরো বড় জালিমে রূপ ধারণ করছে। নতুন করে তাদের উপরে হামলা শুরু হয়েছে। একজন দুইজন না, এক এক দিনে 400-500 জন শহীদ হচ্ছে। কে তার বিপক্ষে অবস্থান নিয়েছে? ইয়ামানের হুসাইনি চেতনায় যারা জাগ্রত রয়েছে, না সবকিছু ত্যাগ স্বীকার করতে রাজি আছে, হুসাইন থেকে শিক্ষা নিয়েছে জালিমকে না করতে হবে, জালিমের বিপক্ষে অবস্থান নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলাহি নেতৃত্ব আমাদের জন্য নির্ধারণ করেছিলেন। মাসুমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নেতা বানিয়েছিলেন। যাদেরকে নেতা বানিয়েছিলেন তারা মাসুম আনিল খাতা ছিল, যাদেরকে নেতা বানিয়েছিলেন তারা কিন্তু পাক ও পবিত্র ছিলেন, যাদেরকে নেতা বানানো হয়েছিল তারা শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন, যাদেরকে নেতা বানানো হয়েছিল তারা আরিফ বিল জামান ও আরিফ বিল মাকান ছিলেন। কিন্তু তাদেরকে আমরা সাইড করে দিয়ে হাকিম জিল্লুল্লাহ, যে কোনো হাকিম আল্লাহর হুকুম ছাড়া সম্ভব না, যেটা বললাম আদলের পরিপন্থী, আমরা জালিমকে খলিফাতুল মুসলিমিন, যে কারণে নামতে নামতে এই পর্যায়ে চলে আসলাম যে জিয়াউল-হককে আমিরুল মুমিনিন বলা হলো। এখন উর্দুগানকে খলিফা বলা হচ্ছে, খেলাফতের ডাক দিয়েছে। খুবই লজ্জাজনক ব্যাপার। কোথায় আমরা আসছি? কেন এই অবস্থা? যদি বেলায়েতে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকৃতি দেওয়া হতো তাহলে আজকে এই অবস্থা হতো না। এই অবস্থায় আমরা কিন্তু কোন ক্রমে আমরা এই অবস্থায় পৌঁছাতাম না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে এই বিষয়ে অনুধাবন করা উচিত, এই বিষয়ে আমাদেরকে ভালো করে পড়াশোনা করা উচিত। এই জন্য মাকতাবে আহলে বাইত সেই পবিত্রতার পক্ষে, সেই এলাহি নেতৃত্বের পক্ষে, সেই মাসুম ইমামদের পক্ষে, সেই আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে। এই কারণে আজকে সমাজে
যারা আহলে বাইতের পক্ষে রয়েছে তাদের ভূমিকা আলাদা দেখতে পাচ্ছি, যারা আহলে বাইতের কে খুব বেশি মূল্যায়ন না করে শুধু ওই দুরুদ ও সালাম পর্যন্ত থেমে গিয়ে জালিমকে স্বীকৃতি দিচ্ছে, তাদের মাধ্যমে কি হচ্ছে তা আমরা কিন্তু বাস্তবে এই পৃথিবীতে দেখতে পাচ্ছি। এখনো যদি সিদ্ধান্ত নেই না যে হক কোন দিকে, ইসমাত কোন দিকে, সঠিক ইমাম কোন দিকে, সঠিক শরিয়ত কোন দিকে, তাহলে কিন্তু ওয়াকিস আলা হাযা, আমি বড় বড় দু একটা উদাহরণ দিলাম, আপনি সমাজে যে কোনো উদাহরণ দিতে পারেন। সমাজে আর সমস্ত বিশৃঙ্খলার কারণ হচ্ছে এইগুলা, যে আমরা ওই পবিত্র দিনকে পবিত্র ধারায় প্রভাবিত আমরা রাখতে পারিনি। আমরা ওই পবিত্র দিন যেটা জিবরিল আমিন যার শর্তই হলো আমিন, রসুল খোদা যিনি আমিন, যিনি সিদ্দিক, যিনি তাইয়াব, যিনি তাহির, যিনি রহমাতুল আলামিন, ওনার হাত থেকে নিয়ে আমরা কার হাতে দিয়ে দিলাম? এরকম একটা মানুষের হাতে, যার দ্বারা জুলম হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিহক মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে বেলায়েতে আহলে বাইত আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝা এবং মূল্যায়ন করার তৌফিক দান করুক। আজকে কোনো প্রশ্ন আছে? এমডি সাকিব প্রশ্ন হচ্ছে, আমি একজন কনভার্ট শিয়া, রোজার সময় আমাদের জন্য একটু বেশি সমস্যা হয়, যেমন ইফতার এবং তারাবি, এগুলোর সম্পর্কে একটু বলবেন। আমার বাবা একজন জামাতের বড় কর্মী, আমি চাইলে অনেক কিছু করতে পারি না। প্রথম কথা হলো আমাদের তাকাইয়া কি জিনিস এটা ভালো করে বোঝা দরকার। তাকাইয়া হচ্ছে দিন রক্ষার নাম। খুব বেশি হলে আমরা জীবন রক্ষার নামও দিতে পারি। দিন রক্ষা করতে গিয়ে যদি কেউ তাকাইয়া করতে হয়, এই তাকাইয়াটা সঠিক, বা এমন এক অবস্থার সৃষ্টি হয়ে যায় যে নিজের জীবনকে রক্ষা করার জন্য তাকাইয়া করতে হয়, তাহলে তাকাইয়া সঠিক। কিন্তু এই সামান্য যে আমার বাবা অসন্তুষ্ট হবেন, আমার গ্রামের লোক কি বলবেন, বা আমি আমার মসজিদে সবাই যখন আমাকে, আমি যদি দলিল বুঝে যদি আমল করি তো আমি কিন্তু কোরআন সামনে রাখতে পারি, হাদিস সামনে রাখতে পারি, অত্যন্ত ভদ্র ভাষায়, কোনো রকম তর্কে জড়ানো প্রয়োজন নেই। আর যদি এরকম কোনো পরিবেশ না থাকে, যখন দেখে যে না আমি এমন একটা চাপের সম্মুখীন হবো যেখানে আমার সম্মান থাকবে না, যেখানে আমার উপরে হাত তোলা হবে, যেখানে আমার উপরে জুলম করা হবে, সেখানে হয়ে যাচ্ছে তাকাইয়া। তাকাইয়া হয়ে গেলে অন্য মাযহাব মাকতাবের মতো নামাজ পড়াও কোনো সমস্যা নেই, অন্য মাকতাবের মতো রোজা ইফতার করাও কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেককে উচিত নিজেকে ভালো করে দেখা যে আমি কি ওই পর্যায়ে আসি। আমার বাবা যত বড় আলিম হোক না কেন, কিন্তু আমি ওনার সামনে কথা বলতে পারি, বাবা আমার কাছে এই দলিল আসছে, এই দলিলের কারণে আমি 15 মিনিট লেট করে ইফতার করব। ঠিক আছে, রিয়াকশনটা কি হবে? রিয়াকশনটা এটি হবে, তুই পথভ্রষ্ট হয়ে গেছিস, তুই কিন্তু আমাদের দিন থেকে সরে যাচ্ছিস, তুই কিন্তু শিয়া হয়ে যাচ্ছিস। ঠিক আছে, এটা আমরা মেনে নিতে পারি না, 2-4টা কথা। কিন্তু বাপের ছেলের প্রতি ভালোবাসা, ছেলের বাপের প্রতি ভালোবাসা, এগুলাকে দেখা গেল সহনীয় পর্যায়ে নিয়ে মেনে নিলেন। যদি এরকম থাকে তাহলে তাকাইয়া করা কোনো সুযোগ নেই। কিন্তু যদি এরকম থাকে যে না অনেক উত্তপ্ত হলেন, বাসা থেকে বহিষ্কার করে দিলেন, সম্পত্তি থেকে বঞ্চিত করলেন, তারপরে নানা ধরনের জুলমের সম্মুখীন হলেন, দেখা গেল যে কিছু লোক তার উপরে আক্রমণ করে ফেললো, যে নতুন দিন প্রতিষ্ঠা করতে বা আক্রমণ করার সম্ভাবনা হয়ে গেল, এই ধরনের অবস্থা তৈরি হলে অবশ্যই ওই জায়গায় একটু তাকাইয়া করা প্রয়োজন। তবে আমি মনে করি যে তাকাইয়া করাচ্ছে বেটার দলিল ভিত্তিক ধর্মীয় জ্ঞান অর্জন করে দলিল ভিত্তিক আলোচনা করা, যাতে কিন্তু এই জিনিসটা আরো আস্তে আস্তে বিস্তার লাভ করে। আমরা যদি সবাই যদি এটাকে গোপনে রাখার চেষ্টা করি, তাকাইয়া করার চেষ্টা করি, তাহলে দিন কিন্তু আমরা অন্যদের কাছে পৌঁছাতে পারবো না। তো এটা ব্যক্তিগত একটি ব্যাপার, ব্যক্তিগতভাবে দেখবে যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি তো কি পরিমাণ। আর যদি দেখছি না ক্ষতিগ্রস্ত হচ্ছে না, একটু বাবা অসন্তুষ্ট হচ্ছে, একটু রাগ করবে, একটু বকাবকি করবে, এর চেয়ে বেশি কিছু না, আমার আব্বা অনেক ভালোবাসেন, এর চেয়ে বেশি কিছু হবে না, তাহলে অসুবিধা নেই।
আর যদি দেখেন যে না খুব বড় ধরনের অ্যাকশন হতে পারে, আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত হতে পারি, সমাজ থেকে আমাকে বঞ্চিত করতে পারে, আমাকে এডস থেকে বঞ্চিত করতে পারে, আমার উপরে আক্রমণ হতে পারে, সেই ক্ষেত্রে তাকাইয়া করবে। তাকাইয়া করলে আর কোনো শর্তই থাকে না, ঠিক আছে? তাকাইয়া করলে নামাজও কিন্তু সকলে যেভাবে পড়তে চায় সেভাবে পড়তে পারবেন, আর রোজাও যেভাবে সকলে ইফতার করতে পারবেন, কিন্তু চেষ্টা করে যেতে হবে এর থেকে বের হওয়া। সাব্বির হোসেন প্রশ্ন রাখছে, সালাম আলাইকুম কিবলা। আলাইকুম সালাম। শিয়া মাযহাবে ঘোড়ার গোশত হারাম নাকি মাকরুহ একটু জানাবেন। আমাদের একজন আত্মীয় উমরা পালন করে দেশে আসার সময় দুম্বা ও ঘোড়ার গোশত নিয়ে এসেছে রোজা উপলক্ষে বিধান করেন। হ্যাঁ, দুম্বা তো কোনো সমস্যাই না, খুবই ভালো, চমৎকার। কিন্তু ঘোড়া হচ্ছে মাকরুহ, ঘোড়া হারাম না। ঘোড়া গোশত আমাদের এখানে খুবই আলোচিত হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে শুনলাম নাকি গোশত ঘোড়া জবাই করে 350 টাকা কেজি দেওয়া হচ্ছে। তো এখন তো গোশত বেচা হচ্ছিল, এখন নাকি হোটেলের মধ্যে সাইনবোর্ড দিয়ে যে এখানে ঘোড়া গোশত পাওয়া যায়। তো অনেকে খাচ্ছেন, অনেকে রুচি হচ্ছে না, খাচ্ছেন না, কিন্তু মশলাগতভাবে মাকরুহ, এটা কারাহিয়াত রয়েছে। মাকরুহ আমরা ভালো করে জানি, না করলে সওয়াব, করলে কোনো গুনাহ নেই। প্রশাসন নিষেধ করছে। এখন প্রশাসন নিষেধ করছে কি কারণে এটা ভিন্ন ব্যাপার, কিন্তু ব্যাপার হলো যারা খাচ্ছে তারাও কিন্তু ফিকহগত বিষয়ে তারা বলেই খাচ্ছে যে এটা হালাল রয়েছে এবং এটা মাকরুহ রয়েছে। আমার মনে হয় এখানে মুজতাহিদিনদের, আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজের যারা মুফতিরা রয়েছে তাদের কাছ থেকে বিশেষ করে ফতোয়া জেনে নেওয়া। আমরা তো জানি যে ইমামে শাফেঈ ওনার মাযহাবে পানিতে যা কিছু আছে সবকটা কিন্তু মানে হালাল, তাহলে পানির সাপটাও কিন্তু হারামের মধ্যে পড়ে না, কচ্ছপও কিন্তু হারামের মধ্যে পড়ে না। তো যারা নিজেকে বলবে শাফেঈ তারা কিন্তু খাবে। হ্যাঁ, আমাদের দৃষ্টিতে আঁশ ছাড়া মাছ হারাম। কালকে আমি সিরাজকে জিজ্ঞাসা করলাম যে একটা হলো বোয়াল মাছ আর একটা হলো কি বলছিলাম, আর একটা পাঙ্গাস মাছ, তো এই দুটার মধ্যে পার্থক্য কি? তো বোয়াল না, বোয়াল বললো যে বেশি স্বাদ, মানে কাটা কম। তো আমি বললাম ওই স্বাদ একসময় গ্রহণ করেছ, আর সম্ভব না। আমাদের এখানে কোনো আঁশ ছাড়া মাছ হালাল না। আমাদের ফিকহে যারা আছেন তারা কিন্তু এটাকে অবশ্যই মেনে চলবেন। অন্য ফিকহে আঁশ ছাড়া মাছ খাওয়া হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু আমরা জানি এটা আমাদের জন্য হারাম, তা আমরা বিরত থাকবো, আমরা খাবো না, ঠিক আছে? আর ঘোড়ার মাংস যদি আসে সামনে তাহলে মশলাটা জেনে রাখো যে মাকরুহ। আর প্রশাসনকেও উচিত যে আমাদের দেশে যে বড় বড় মুফতিরা রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করা, তারা যদি বলে মাকরুহ খাবারটা জায়েজ আছে, মাকরুহ না খাওয়া উত্তম, তাহলে আমার মনে হয় প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জি, পরবর্তী প্রশ্ন সাইদুল ইসলাম কবির লাগছে, সালাম আলাইকুম। অভিশপ্ত মা বিয়া কি আসলে কিতাবে হয়েছিল? কাতিবে ওয়াহি বলা হচ্ছে খুবই সামান্য কয়েকটা দিন মানে তিনি ওয়াহি লিখেছিলেন, তবে আমাদের যে ইতিহাস সেই ইতিহাস দ্বারা প্রমাণিত যে না, কাতিবে ওয়াহি ছিলেন না। হ্যাঁ, লেখা হাত ভালো ছিল, অনেক কিছু লিখতেন, কিন্তু কোরআনের ওয়াহি হিসাবে, কাতিবে ওয়াহি হিসাবে মাওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছেন। এখানে আরো একটি কথা বলা দরকার, আমাদের রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জ্ঞানী ছিলেন আমরা এর দিয়ে বুঝতে পারি যে আজকে যে আমাদের কাছে কোরআন রয়েছে, কোরআন হচ্ছে মুজিজা স্বরূপ। এই কোরআন কিন্তু যেভাবে আয়াত অবতীর্ণ হয়েছে এইভাবে কিন্তু সাজানো না। আমরা দেখতে পাবো মাক্কি আয়াত রয়েছে, আর তার পাশেই মাদানী আয়াত রয়েছে, মাদানী আয়াতের পরে আবার মাক্কি আয়াত রয়েছে, একটা মিক্স অবস্থান রয়েছে। কে এভাবে সাজিয়েছে, কার নির্দেশ হয়েছে? নিজে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কারণে ওনার জ্ঞান কোন পর্যায়ে ছিল, তো উনি এইভাবে মানে শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন, যে জ্ঞানের মাধ্যমে উনি কিন্তু কোরআন আমাদের সামনে সাজিয়েছেন এবং সাজিয়ে আমাদের কাছে তুলে ধরেছেন। তাহলে কি প্রশ্নটা কি?
অভিশপ্ত মাফিয়া কি আসলে কিতাবে হ্যাঁ, তো এই জন্য কোরআনের কাতিবও ছিলেন পবিত্র ব্যক্তিরা, কোরআনের সংগ্রহকারী, কোরআনের আয়াতকে একত্রিত করা, এবং কোরআন রাসূলুল্লাহ খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই কিন্তু আমাদের কাছে আসছে। এখানে কিন্তু কোনো অপবিত্র হাত এখানে লাগেনি। হ্যাঁ, এর আব সম্পর্কে রয়েছে, এর আবকে দিয়েছে, প্রথম প্রকাশ কে করেছে, কার সময় এটাকে খালে নিয়ে আসা হলো, কার সময় কাগজে নিয়ে আসলো, এগুলা উলুমে কোরআনে বিস্তারিত আলোচনা রয়েছে। কাতিবেবাহী হওয়া তার প্রমাণিত না। পরবর্তী প্রশ্ন, নিস্তব্ধ শহর, সালামুন আলাইকুম, সিগারেট কি হারাম নাকি মাকরুহ? যদি হারাম হয়ে থাকে তাহলে কি 40 দিন কোনো আমল কবুল হবে না? হ্যাঁ, হারাম কাজের তো বিষয় হচ্ছে এটা। হারাম যদি কেউ খায় তাহলে তার দোয়া কবুল হয় না। তাহবে সুদ দোয়া, দোয়া কিন্তু মুস্তাজাব হয় না। এখন সিগারেটের ব্যাপারে একটা কুল্লি কায়দা রয়েছে, যা কিছু ক্ষতিকর সেটা হারাম। এখন সিগারেটটাকে ফিকহের মধ্যে শরবে তুতুন হিসাবে আলোচ্য বিষয়ে আনা হয়েছে। যদি বিশেষজ্ঞরা বলেন যে এটা ক্ষতি রয়েছে তাহলে হারাম। এখন চিকিৎসকরা একমত, একটা চিকিৎসকও ভাবনা যেটা বলবে যে এর মধ্যে কোনো ক্ষতি নেই। এখন চিকিৎসকের কথা না শুনে যদি একজন মানুষ মনে করে যে না আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে সে ওর ক্ষতির বিশ্বাসী না বলে সে সিগারেট পান করছে। ওইখানে কিন্তু আমি তাকে আক্রমণ করতে পারি না, তাকে বলতে পারি না যে সে হারাম কাজ করছে, সে নামাজ পড়াতে পারবে না। সে ঠিক আছে, একজন আলিমে দিন, সে কিন্তু মনে করছে যে না সিগারেট আবার কোনো ক্ষতি করেনি, আমি 30 বছর ধরে খাচ্ছি, 40 বছর ধরে খাচ্ছি, কোনো রোগ আমাকে আক্রান্ত করেনি, আমি সঠিক আছি, ঠিক আছি। ডাক্তাররা যে বলে এটা বলে সম্ভাবনা অনুযায়ী হতে পারে, ঠিক আছে, ক্ষতি হতে পারে। তো এখন আমরা বলবো যে ওই ব্যক্তি যেহেতু সিগারেট খায় তার পিছনে নামাজ পড়বো না, সে হচ্ছে আপনার আদালত শেষ হয়ে গেল না, এরকম না। কিন্তু যদি আমরা চিকিৎসকের কথাকে যদি বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যে মুতাখাসসিসের কথা আমাদের বিশ্বাস করা উচিত, যদি বিশ্বাস করি তাহলে সিগারেট হারাম হয়ে যায়। এমডি রবিউল ইসলাম, সালামুন আলাইকুম কেবলা, আমার একটা প্রশ্ন ছিল, আমি বাইরে থাকি কিন্তু আমি আংটিতে সেজদা করি, এটা কি করা যাবে? না, আংটিতে সেজদা, এই ছোট পাথর যদি অরিজিনাল পাথরও হয়ে থাকে তো এত ছোট পাথরে হবে না। তার জন্য বলা হয়েছে 1 দিরহামে বাগালি, অর্থাৎ আমাদের এখানে এখন যে 1 টাকার নোট আমরা দেখেছি, সে 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন সমপরিমাণ, ঠিক আছে, সেজদা হতে হবে। অথবা পাথরও যদি হয় তো অত বড় একটা পাথর হতে হবে। তাহলে আংটিতে, হাতে এগুলা ঠিক না। সহজ উপায়, যদি সিজদা না থাকে একটা টিস্যু রেখে দিলে হয়ে যাচ্ছে, একটা কাগজ রেখে দিলে হয়ে যাচ্ছে। আর যেখানে পাটি বিছানো আছে কিছুই লাগবে না। সানজান স্বপ্না, সালামুন আলাইকুম কেবলা, আমার প্রশ্নটা ক্লিয়ার না। আমি আমার মেয়ের পরীক্ষার জন্য সকাল 9টা থেকে বিকাল 3টার পর বাসায় আসতে হয়েছে 5 দিন, আমাকে কি রোজা রাখতে হবে? হ্যাঁ, ওটা তো যদি সীমানা অতিক্রম করে 24 কিলোমিটার যদি সফর না হয়, 1 কিলোমিটার দূরে বাচ্চার স্কুল আছে, 2 কিলোমিটার দূরে যেতে হয়, গ্রামে অনেকক্ষণ হেঁটে যেতে হয়, এগুলো কিন্তু রোজা না রাখার কোনো কারণ হতে পারে না। রোজা অবশ্যই হবে। সকালে যান 3টায় আসেন, সকালে যান ইফতারের সময় আসেন, কিছুই অসুবিধা নেই। আমার খুলনা থেকে আমি খালিশপুর যাচ্ছি বাচ্চাকে নিয়ে, এবং বাচ্চার স্কুল 4টার দিকে শেষ হচ্ছে, 4টার দিকে নিয়ে আসতেছি, তাহলে রোজা কিন্তু কোনো সমস্যা হয়নি। কিন্তু যদি এরকম হয় যে না আমি কিন্তু সীমানা ক্রস করে আমি চলে যাচ্ছি দূরে, আর জোহর অতিক্রম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু রোজা হবে না। হ্যাঁ, যদি সকালে আমি যাই আর দুপুরের মধ্যে নওয়াপাড়া কাজ সেরে আমি কিন্তু জোহরের আগে যদি চলে আসি, আমার রোজা সঠিক। কিন্তু আমি নওয়াপাড়া থেকে আসতেছি 4টায়, তাহলে কিন্তু হবে না, কেন খুলনা থেকে প্রায় 30 কিলোমিটার। জি। শরীফুল ইসলাম প্রশ্ন রাখছে, সালামুন আলাইকুম, কতটুকু সোনাতে যাকাত দিতে হয়? যদি অব্যবহৃত সোনা থাকে যা
জাকাতের শর্তের ভিতরে না পড়ে তাহলে করণীয় কি? আলাইকুম সালাম রহমতুল্লাহ। সোনার ক্ষেত্রে পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সোনার মধ্যে ওই সোনা যেটা সিক্কা আকারে রাখা থাকে, অলংকার যে সোনা ইউজ করা হয় তার মধ্যে কিন্তু যাকাত নেই, যদি সেটা পরিমাণে বেশিও থাকে। কিন্তু মানে সোনার ক্ষেত্রে এই বিষয়টা আমাদের লক্ষণীয় যে যদি 1 বছর ইউজ না করে থাকি, অর্থাৎ কেনার পরে ইউজ করা হয়নি, 1টা বছর অতিক্রম হলো, তার উপরে কিন্তু খমস রয়েছে। যাকাত কিন্তু শিক্ষার উপরে রয়েছে, সেটার পরিমাণও নির্ধারণ করা রয়েছে। যাকাতের বিষয় গিয়ে সার্চ করলেই চলে আসবে কত মানে সোনা থাকলে কি পরিমাণ যাকাত দিতে হবে সেটা। এখানে তো প্রচলন না, ইরানে কিন্তু শিক্ষায় বাহারে আজাদি দেওয়া হয়। মানুষ কিন্তু নিজের সম্পদকে বড় করার জন্য মুদ্রা আকারে অথবা ওই বার আকারে কিনে রেখে দেয়, ঠিক আছে? ওর মধ্যে কোনো খাদ মিশানো হয় না। কেন এই যে অলংকার তৈরি করা হয় এটা কিন্তু খাদ মিশানো হয়ে যায়, পরে এটাকে যখন আমরা করতে যাই, চেঞ্জ করতে যাই, তখন কিন্তু খাদ থেকে বাদ দিয়ে মূল্যটা দেয়। তো এই জন্য অনেকে কিন্তু নিজের মানে এরকম সময়কে, যেরকম সময় আসলে আল্লাহ না করুক খারাপ সময় আসলে আমি আমার সোনা বিক্রি করব, তাহলে শিক্ষাটা নিয়ে রেখে দিলেন, মুদ্রা নিয়ে রেখে দিলেন, অথবা ওই বার নিয়ে রেখে দিলেন। ওটার পরিমাণ আছে, ওই পরিমাণে যদি যেতে হয় তাহলে অবশ্যই যাকাত দিতে হবে। পরিমাণটা এখন আমার স্মরণে নেই, কেন খুব একটা ওই পরিমাণ শোনাও হয় না কারো, আর মুদ্রা আকারেও আমাদের এখানে প্রচলন নেই। জি এমডি সাকিব, সালাম। আমাদের এখানে শিয়া সম্প্রদায়ের লোকজন কম, বলতেই গেলে আমি একাই। এখন যাকাত ফিতরা বিষয়ে যদি বলতেন। হ্যাঁ, একা হলে কি হবে? আমাকে তো আমার শরীয়তের উপরে আমল করতে হবে। ফিতরা প্রদানের ক্ষেত্রে যে সমস্যাটা হবে, একজন মুমিন পাচ্ছেন না, আপনি আপনার আত্মীয়কে দিতে পারেন, আপনি ওইখানে কোনো গরিবকে দিতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আহলি বাইতিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন।